স্বপ্ন দেখা যতটা সহজ, তত সহজভাবে কি স্বপ্ন পূরণ করা যায়? আমরা যত সুন্দর করে স্বপ্ন দেখি, একের পর একটা সুন্দর স্বপ্ন সাজাই, আসলে সেই স্বপ্নগুলো সেভাবে করে পূরণ করাই যায় না। স্বপ্ন পূরণ করতে হলে অনেক পরিশ্রম আর অনেক কষ্টই করতে হয়। দিনের পর দিন, মাসের পর মাস, হয়তো বছরের পর বছরও কেটে যায়। তারপরও দেখা যায় স্বপ্নটা কিন্তু স্বপ্নই থেকে যায়, সেটা আর কখনো পূরণই হয় না। আবার অনেকের স্বপ্নটা খুব সহজেই পূরণ হয়ে যায়। অনেকেই ভাবে যে অল্পতেই তো স্বপ্নটা পূরণ হয়ে গেল, আসলে এর পেছনে যে কতটা কারণ রয়েছে সেটা তো কেউ বলতে পারবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সকাল সকাল ঘুম থেকে উঠেই সকালে নাস্তা করে নিয়েছি, তারপর চলে আসলাম রান্নাঘরে। বাসায় একজন মেহমান আছে আর মেহমানের জন্য দুপুরে রান্না করব, সেটাই রান্না করতে চলে আসলাম। আর এই তো আমার দু একটা রান্না হয়েও গেছে, আর এখন হচ্ছে একটু পোলাও বসাবো চুলাতে, আর সেটাই রান্না করে নিতেছি। এই তো সাদা পোলাও রান্না করব ঝরঝরে করে, তো তার জন্য এখানে আমি কিছু পেঁয়াজ আর হচ্ছে গরম মশলা, দারচিনি, এলাচ এইসব আর কি দিয়ে একটু ভেজে নিলাম। তারপর এই তো চালটা ধুয়ে রেখেছিলাম, সেটাও এখন দিয়ে দিলাম। আর পোলাওটা রান্নার সময় চালটা যদি সুন্দরভাবে ভেজে নেওয়া যায়, তাহলে পোলাওটা অনেক সুন্দর হয়, ঝরঝরে হয়, আর কালারটাও বেশ সুন্দর হয়। তারপর আমি এখন দিয়ে দিলাম একটু আদা আর একটু হালকা করে রসুন বাটা। আদা বাটাটা আমি সবসময় পোলাওর চালটা দেওয়ার পরপর দেই, এতে করে নিচে আর লেগে যায় না, মানে মশলাটা পুড়ে যায় না, আর চালের সঙ্গে খুব সুন্দরভাবে মিশে যায়। আর এই তো চালটা আমি এখন সুন্দরভাবে একটু একটু করে ভেজে নিতেছি। চালটা বেশ সময় ধরে একটু ভেজে নিলে পোলাওটা কিন্তু অনেক সুন্দর হয় আর ঝরঝরে হয়। তারপর এখানে এই যে গরম পানি করে রেখেছিলাম, সেটাও এখন পরিমাণ মতো দিয়ে দিলাম। আর এখন ঢাকনা দিয়ে চুলার জালটা কমিয়ে তারপর ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ হালকা আঁচে রেখে দিয়েছিলাম, আর এখন দেখি পোলাওটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে। আর এই তো পোলাওটা কিন্তু একদমই ঝরঝরে হয়েছিল। আমি পোলাওটা নামিয়েও নিয়েছি, আর এদিকে এই যে আরও একটা রান্না বসিয়ে দিলাম। আর এই তো এখানে একটু মুরগির মাংস রান্না করে নেব। আর বাসায় মেহমান আসলে মেহমানদের জন্য রান্না করতে কিন্তু বেশ ভালোই লাগে, তাই না? ছোট বাবুকে নিয়ে একদমই রান্নাবান্না করা অনেক কষ্টের, তারপরও এই যে যতটুকু পারছি ততটুকুই করছি। আর বাইরে তো বেশ আবারও কয়েকদিন ধরে গরম পড়ছিল, আর এত গরমের মধ্যে রান্নাবান্না করা কিন্তু বেশ কষ্টের। ভালো ভালো খাবার তো খুব মজা করেই খাওয়া যায়, কিন্তু এই রান্না করাটা যে কত কষ্টের, যে রান্না করে সেই বোঝে। কিন্তু তারপরও মেহমান আসলে বা নিজেদের জন্য আমরা তো সাধারণত রান্না করি, আর মেহমানদের জন্য দু একবেলা রান্না করলে তেমন কোনো কষ্ট নাই। আর এই তো এই যে মশলাটা কষিয়ে নিয়েছিলাম, তারপর হচ্ছে আমি মাংসটাও রান্না করে নিলাম। আর এই যে মাংসটা কিন্তু রান্না হয়েও গেছে, আর আমি এটা নামিয়ে নেব। আর এই তো আজকে দুপুরে এগুলোই রান্না করেছিলাম। আর আমি একটু পোলাওয়ের উপরে পেঁয়াজের বেরেস্তাটা ছিটিয়ে দিলাম, এতে দেখতেও ভালো লাগে, খেতেও মজা লাগে। আর এই তো এদিকে আমি একটু মুরগির রোস্ট করেছিলাম, তারপর হচ্ছে মুরগির মাংস রান্না করেছিলাম, আর হচ্ছে এই তো আর ভাত রান্না করে নিয়েছি, আর হচ্ছে ডাল। এই তো এগুলোই আমি আজকে দুপুরের জন্য রান্না করেছি। আর এই তো খাবার টেবিলে দিয়ে দিলাম, আর এখন সবাই খেতেও বসে গেছে, সবার খাবারটাও বেড়ে দিতেছিলাম। এই তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে আমার পেজটা ফলো দিয়ে রাখতে পারেন, আর বেশি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, আজ এ পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে। এই তো, আল্লাহ হাফেজ।